আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায়ের আপনার একটা অঙ্ক করব। এই অধ্যায়টা আপনার বিবিএ তো আছে, এমবিএ তো আছে। বিবিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 3, এমবিএ তে আবার চ্যাপ্টার 1। এমবিএ বিবিএর অঙ্কের প্যাটার্ন একরকমই, পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলোই সাধারণত আসে। এমবিএ তে একটা সুবিধা হলো, বিবিএ তে যদি একটু ভালো করে পড়েন তাহলে এমবিএ তে আর প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না, মোটামুটি ওইগুলো দিয়ে চালানো যায়। আর এই বছর আজকে থার্ড ইয়ারের রেজাল্ট হয়েছে, আল্লাহর রহমতে আমার স্টুডেন্ট গুলার রেজাল্ট সবারই ভালো হয়েছে। আর যারা প্রাইভেট পড়ে নাই, ইউটিউবে ভিডিও টিডিও দেখছে, এবছর থার্ড ইয়ার প্রশ্ন খুব কঠিন ছিল কস্ট অ্যাকাউন্টিং। আল্লাহর রহমতে আমার শীত থেকে অনেক কমন ছিল, কিন্তু যারা পড়ে নাই তাদের, বাইরের যারা ঠিকভাবে পড়ে নাই তাদের রেজাল্ট খারাপ হয়েছে। তাদের পরামর্শ দিব এবছর ভালো করে পড়েন। এখন যেহেতু আপনারা ফোর্থ ইয়ার উঠে গেছেন অনেকেই, যারা ফেল করছে তারা তো এই বছর যদি ফাঁকি ঝুঁকি দেওয়া হয় তাহলে তো জীবন থেকে 1 বছর নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এই কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায় করার জন্য আমাদের ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। যেহেতু আপনারা বিএ তে পড়েন, খরচকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট। যেমন আপনার, আমি এইভাবে উদাহরণ দিই সব সময়। ধরেন আপনি একটা দোকান নিলেন, ফলের দোকান। এই দোকানটার ভাড়া ধরেন 1000 টাকা মাসে রেন্ট। আপনি দোকানটা যদি খোলেন, খুলে বিক্রি করেন, তারপর 1000 টাকা দিতে হবে। যদি বন্ধ করে রাখেন তারপর 1000 দিতে হবে। যদি আপনি অনেক ব্যবসা করেন তারপর 1000 দিতে হবে, ব্যবসা না করলে 1000 দিতে হবে। তার মানে এটা ফিক্সড কস্ট। ধরেন এই দোকানের ভিতরে আপনি মিষ্টি তৈরি করেন বা কেক তৈরি করেন বা বিস্কিট তৈরি করেন। যদি 100টা 10 কেজি 10 কেজি যদি মাল বানান, তাহলে এক ধরনের খরচ হবে। ধরেন 10 কেজি মালের দাম পড়লো 1000 টাকা। যদি আপনি 100 কেজি বানান তাহলে কি আর 1000 লাগবে? তখন তো লাগবে 10,000, ঠিক না? এই খরচগুলা, উৎপাদন সংক্রান্ত যে খরচগুলো উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেগুলোকে ভেরিয়েবল কস্ট বলা হয়। এগুলো এখন অনেক ইজি জিনিস। ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আপনারা আগেও শিখছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতেও শেখানো হয়েছে, ফিনান্স বইতেও শেখানো হয়েছে। কিন্তু এই অধ্যায়ের সমস্যাটা হলো মিক্সড কস্ট গুলা থেকে ফিক্সড ভেরিয়েবল বের করতে হয়। মিক্সড কস্ট কোনগুলা? ধরেন আপনারা হয়তো টিএনটির নাম শুনছেন বা দেখছেন, অফিস আদালত থাকে। টিএনটিতে বা বিদ্যুৎ বিল সবার এটা জানেন, বিদ্যুৎ বিল। ধরেন আপনার বাসায় বিদ্যুৎ বিল আসছে বা এই মাসে 400 টাকা। দেখবেন লাইন চার্জ আছে 150 আর আপনি ইউনিট ব্যবহার করছেন 250। এটা ফিক্সড আর এটা ভেরিয়েবল। অর্থাৎ আপনি বিদ্যুৎ ইউজ করছেন 250 টাকা, কিন্তু ভাড়া দিতে হচ্ছে 400। এই 150 টাকা আপনি যদি বিদ্যুৎ ইউজ না করেন তারপর দিতে হচ্ছে। অর্থাৎ আপনি যে সামনের মাসে এমন হলো 1 মাস বাসা বন্ধ ছিল, আপনি ইউজ করেন নাই বিদ্যুৎ, তারপরও দেখবেন কি আপনার 150 টাকা বিল আসতেছে। ইউজ করেন অথবা না করেন, তারপর 150 আসতেছে। এটা ফিক্সড একটা, এই বিলের মাঝে এই টাকাটা ফিক্সড। আর আপনি বিদ্যুৎ ইউজ করলেন, লাইট ধরলেন, ফ্যান চালালেন, বিভিন্ন কাজ করলেন, তাহলে যেটা খরচটা হলো সেটা হলো ভেরিয়েবল কস্ট। আপনি যদি ইউজ না করেন তারপর 150 টাকা বিল দিতে হয়, কারণ কি এটা হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে আপনি ইউজ করেন অথবা না করেন, খরচ আপনার দিতে হবে। আর ভেরিয়েবল কস্ট মানে যেটা ইউজ করলে দিতে হবে, নাহলে দিতে হবে না। কিন্তু কিছু কিছু খরচ আছে ফিক্সড ভেরিয়েবল মিলানো থাকে, এগুলোকে মিক্সড কস্ট বলে বা সেমি ভেরিয়েবল কস্ট বলে। এই মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট
থেকে ভেরিয়েবল এবং ফিক্সড আলাদা করাটাই হলো আপনার কাজ এই চ্যাপ্টারে। এখন এমবিএ এর জন্য কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এটার একটা সাজেশন আমি তৈরি করে দিব পরীক্ষার আগে। এখন আপনার বইতে অনেকগুলো অধ্যায় আছে এমবিএ এর বিবিএ, সবগুলা করানো হবে, কোনোটাই বাদ দেওয়া হবে। হ্যাঁ, ধরেন আপনি এমবিএ এর এই বইতে অধ্যায় আছে, একটা অধ্যায় বাদ দেওয়া হবে না, সবগুলাই করানো হবে। যেগুলো একটু সহজ আছে এগুলো আগে আগে শেষ করতেছে, আর কঠিন গুলো পরে শুরু করা হবে। আর আপনাদের আরেকটা কাজ করতে হবে, এগুলো কিন্তু এই সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে, দু একটা বাদে সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে। হ্যাঁ, এই সবগুলো চ্যাপ্টারের ভিডিও আপনার দেখে দেখে, ধরেন এই যে চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 4 বাদে সবগুলোর ভিডিও আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন, দেখে নিলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে একটা না একটা কোয়েশ্চেন হয়। চ্যাপ্টার 1-এর 4টা অংশ আছে, এর মাঝে ধরেন এই একটা না একটা প্রশ্ন হয়। তা আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করছি, পরে আস্তে আস্তে করাবো, সবগুলোই করাবো। আচ্ছা, এখন আমরা বেসিক আলোচনা করে ফেললাম, এখন প্রবলেম 2 করবো। প্রবলেম 1টা একেবারে ছোট। এটা হলো কস্ট বিহেভিয়ার রিলেশনশিপ। আপনার দেখেন বিবিএস যদি থাকলে তো ভালো করেন, আর না থাকলে অন্য চ্যাপ্টারের ভিডিও দেখে দেখে পড়তে থাকেন। হ্যাঁ? যেটা করাচ্ছিলাম, the following are the monthly budget for the manufacturing overhead of a manufacturing concern or for the two level of activities. ধরেন একটা প্রতিষ্ঠানের 60% এবং 100% উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। 60% যখন সে উৎপাদন করেন, ধরেন তার আপনার একটা দোকান, এখানে ধরেন 60,000 মাল বানানো যায়, কিন্তু আপনি 1 লাখ মাল বানানো যায় বা 100টা মাল বানানো যায়, আপনি 60টা মাল বানাইছেন, তখন এই খরচগুলো হয়েছে। 60টা মাল 60% ক্যাপাসিটিতে এই খরচগুলো হয়েছে, আবার 100% ক্যাপাসিটিতে এই খরচগুলো হয়েছে। এখন প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট উইথ দ্য হেল্প অফ লিস্ট স্কয়ার মেথড। লিস্ট স্কয়ার মেথড পদ্ধতির মাধ্যমে এখান থেকে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল, কতটুকু ফিক্সড আছে কতটুকু ভেরিয়েবল আছে সেটা বের করে দেখাতে বলছি। এখন লিস্ট স্কয়ার পদ্ধতির মাধ্যমে করতে গেলে কিছু কাজ আপনাকে করতে হবে। প্রশ্নটা আগে উঠে ফেলেই, তাহলে আপনার অঙ্কটা করতে সুবিধা। এখানে আপনাকে 2 নাম্বারটা তো ছোট প্রশ্ন, বড় প্রশ্ন করাই, ইয়েটা করে 3 নাম্বারটা করে, তাহলে সুবিধা হবে। প্রবলেম 3টা একটু বড় আছে, 1-2 আগামী দিন করে দিবেন। সেম প্রশ্ন, the following are the maintenance cost included in a machine stop per 6 months with corresponding machine hour। এখানে আগামী গত 6 মাসের খরচগুলো দেওয়া আছে। হ্যাঁ, জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে মেশিন চালাইছেন আপনার 1900 ঘন্টা, খরচ হয়েছে হলো আপনার 1450 টাকা। মেশিন চালাইছেন 1500 ঘন্টা, খরচ হয়েছে 1250 টাকা। এরকম প্রশ্নে দেওয়া আছে। অ্যানালাইজ দ্য মেশিন মেইনটেনেন্স কস্ট উইথ সেম ভেরিয়েবল। এগুলো সেম ভেরিয়েবল কস্ট, মানে এখানে ফিক্সড আছে ভেরিয়েবল আছে, ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল এলিমেন্ট ইউজ হায়ার এন্ড লোয়ার পয়েন্ট মেথড এন্ড লিস্ট স্কয়ার মেথড। অর্থাৎ এই অধ্যায়ে দুই মেথডে এই টাকাগুলো আলাদা করা যায়। ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল খরচগুলো 2 মেথডে আলাদা করা যায়, হায়ার লোয়ার মেথডে আলাদা করা যায়, এবং আপনার লিস্ট স্কয়ার মেথডে আলাদা করা যায়। 2টা নিয়মে আমি এক অঙ্ক দিয়ে শিখিয়ে দিলাম, তাহলে এক অঙ্কেই আপনার চ্যাপ্টার 99% শেষ হয়ে গেল। এই জন্য ফার্স্টে প্রবলেম 2 করতেছি না, আমি 3 করতেছিলাম না, 2 করতেছিলাম। আচ্ছা করি, একটা করলে হয়েছে, হায়ার লোয়ার মেথডে করি আর। প্রবলেম 2, হায়ার লোয়ার মেথডে সবচেয়ে বড় সংখ্যাটা আপনি খুঁজে বের করতে পারবেন। এটা মেশিন আওয়ার,
আর এটা হলো মেনটেনেন্স কস্ট। হায়ার হায়ার লেভেল, হায়ার হাই লেভেল, আর একটা লো লেভেল। প্রশ্ন থেকে সবচেয়ে বড়টা এবং ছোটটা খুঁজে বের করবো। এখানে গেলাম, সবচেয়ে বড় কোনটা? আওয়ারের মাঝে দেখতেছি 1900, 1500, 2000, 1900, 1700, 1400, অনেকগুলো লেভেল দেওয়া আছে। এর মাঝে সবচেয়ে বড় হলো 2000, সেটা সবচেয়ে খরচের মাঝেও সবচেয়ে বড় হলো এই 1500। মার্চ মাসের টাকাগুলোই সবচেয়ে বড়। এখন তাহলে আমরা এখানে আর লোয়ার লেভেলটাও খুঁজে দেখবো, সবচেয়ে ছোট কোনগুলো। ছোট হলো জুন মাসে 1400, আর 1400 ঘন্টা কাজ করতে 1200 টাকা খরচ হয়েছে, এটা সবচেয়ে ছোট। 2000 মাল বানাতে খরচ হয়েছে হলো, 2000 ঘন্টা কাজ করতে খরচ হয়েছে 1500 টাকা, 1400 ঘন্টা কাজ করতে খরচ হয়েছে 1200। এর তফাৎটা আপনি লিখতে হবে, ডিফারেন্স। এখানে আসে 600, আর এখানে আসে 300। ভেরিয়েবল কস্ট বের করার সূত্র, উপরে হলো ডিফারেন্স ইন কস্ট, চেঞ্জ ইন কস্ট, আর নিচে হলো চেঞ্জ ইন ইউনিট বা আওয়ার্স। 300 আর 600। এই যে 50 পয়সা, এটা হলো ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত হতে পারে? আমরা জানি টোটাল কস্ট কিভাবে আসে, দুইটা কস্ট যখন যোগ করব, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যোগ করলে কি আসবে? টোটাল কস্ট। এখন ফিক্সড কস্টটা বের করতে চাই, যদি ফিক্সড কস্ট সমান সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট ধরে নেই, টোটাল কস্ট আমি 1500 টাকা করতেছি। ফর কোন মাসের ছিল, মাসটা একটু লিখে রাখি তাহলে সুবিধা হবে। এটা ছিল মার্চ মাসে, আর এটা ছিল জুন মাস। ফর মার্চ মাসেরটাই করতেছি আমরা, আপনি যে কোনো মাসেটা করতে পারবেন। টোটাল কস্ট মার্চ মাসে হলো 1500 টাকা। ভেরিয়েবল কস্ট, একটা মালের জন্য 50 পয়সা খরচ হয়, 2000 মালের জন্য ফিক্সড কস্ট 500। তাহলে ফিক্সড কস্ট বের করলে টোটাল কস্টে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। এখন যদি শুধু মনে করেন না মার্চ মাসেরটা করবো না, অন্য একটা মাসের করতে চাচ্ছি, দেন জুন মাসেরটা যেহেতু আছে এখানে, জুন মাসেরটা করি আমরা। জুন মাসে যদি করতে যাই, 1400 মাল, 1400 ঘন্টা কাজ হয়েছে, খরচ করছে 1200 টাকা। ফিক্সড কস্ট যদি বের করতে চাই, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। টোটাল কস্ট হলো 1200 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 1400 মাল বানাই, 1400 ঘন্টা কাজ করানো হয়েছে, প্রতি ঘন্টায় 50 পয়সা। 1200 মাইনাস 700 থাকলো 500। ফিক্সড কস্ট 500। আপনি যে কোনো লেভেল থেকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করে আপনি অঙ্কটা করতে পারবেন। কেউ যদি না বুঝে থাকেন অঙ্কটা, সরাসরি কোয়েশ্চেন করা যাবে হাত উঠে। যদি অঙ্কটা বুঝতে আপনার সমস্যা হয়, আপনি হ্যান্ড রাইজ করে বা হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এই অংশটা আমি বুঝিনি। অঙ্কের এই নিয়মটাকে বলা হয়
হায়ার এবং লোয়ার মেথড, এই মেথডের মাধ্যমে আপনি যে কোনো মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট থেকে ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট বের করতে পারবেন। যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশ হলো লিস্ট স্কয়ার মেথড। আমি চাচ্ছিলাম যে এক অঙ্ক দিয়ে এই চ্যাপ্টারের মূল বিষয়টা শিখিয়ে ফেলি, তাহলে আপনি সবকিছু করতে পারবেন। এখন এটা ছিল হায়ার এন্ড লোয়ার মেথড। যদি আপনি এখন লিস্ট স্কয়ার মেথড করতে চান, লিস্ট স্কয়ার মেথডের জন্য একটা ঘর করতে হবে। লিস্ট স্কয়ার মেথড, লিস্ট স্কয়ার মেথডে মোটামুটি 7টা ঘর করতে হবে। 6টা ঘরেই করতে হবে, মাসের ঘরটা না করলে হবে। মেশিন আওয়ার যেটা দেওয়া আছে এটাকে এক্স ধরে নিলাম। মেনটেনেন্স কস্ট এটাকে ওয়াই ধরে নিলাম। প্রশ্নটা আমি লিখতেছি, আমি এখন অঙ্ক শুরু করিনি, প্রশ্নে যা দেওয়া আছে তাই লিখতেছি। এই ক্লাসটা যদি ভালো করে করেন, এই অধ্যায়ের 99% নাকি মোটামুটি সবগুলো অঙ্ক আপনি করতে পারবেন। এখানে পরীক্ষায় বড় এবং ছোট প্রশ্ন আসার সম্ভাবনা আছে। প্রশ্ন তো যে কোনো চ্যাপ্টার থেকেই হয়, এখন তো আর আগের মতো প্রশ্ন হয় না যে পরীক্ষায় নির্দিষ্ট একটা চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন হলো, এরকম। প্রশ্নের যা ছিল তাই উঠেছে। মেশিন আওয়ার দেওয়া ছিল, মেনটেন্যান্স কস্ট দেওয়া ছিল। দেখি আমরা, দেখুন এখানে যাই, মেশিন আওয়ার এবং মেনটেন্যান্স কস্ট দেওয়া আছে। এটা হলো আপনার কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3-এ আছে, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1-এ আছে। এখান থেকে আমি করাচ্ছি অঙ্কগুলো, প্রবলেম 2 করাচ্ছি। মেনটেন্যান্স কস্ট, মেশিন কস্ট এবং মেনটেন্যান্স মেশিন আওয়ার এবং মেনটেন্যান্স কস্ট প্রশ্ন দেওয়া আছে, সেটা আমরা উঠাইছি। এখন লিস্ট স্কয়ার মেথডে আপনাকে আরো 4টা ঘর অতিরিক্ত করতে হবে। এই ঘরটার নাম হলো ডিএক্স, ডিওয়াই, ডিএক্স, ডিওয়াই, ডিএক্স স্কয়ার। এই ঘরগুলো আপনাকে করতে হবে। ডিএক্স মানে প্রথমে আমাকে এই 2টা ওয়ার্কিং করে নিতে হবে। এই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে, টোটাল বের করতে হবে। টোটালকে সামেশন এক্স বলা হয়। লিস্ট স্কয়ার মেথড হলো একটা পরিসংখ্যানের পদ্ধতি। এই সবগুলো সংখ্যার যোগফল নামাতে হবে। এই সবগুলো সামেশন ওয়াই, অর্থাৎ এই সবগুলো সংখ্যার যোগফল আমাকে নামাতে হবে। এর কয়টা মাস? 1 2 3 4 5 6 মাস। 6 মাসের জরিপ দেওয়া আছে। এখান থেকে আমাকে এভারেজ বের করতে হবে, এভারেজ বা মিন। এভারেজ মেশিন আওয়ার 6 মাসের গড়ে কত, টোটাল যেটা আছে গড় বের করি। তো আমরা জানি যে টোটালটাকে যেহেতু 6 মাসের তথ্য দেওয়া, 6টা তথ্যর যোগফল যদি এটা হয়, 6 দিয়ে ভাগ দিতে হবে। এটা বেরোলো এভারেজ মেশিন আওয়ার, অর্থাৎ এক্স বারও বলতে পারেন আপনি। আর এভারেজ মেনটেন্যান্স কস্ট, খরচ হয়েছে 8,200 টাকা টোটাল 6 মাসে। তাহলে 1 মাসের গড়ে কত আসে? 1367। দশমিক যদি আসে, দশমিক না আনলেও চলো। এটা ওয়াই বার লিখতে পারেন, ওয়াই এর গড় লিখতে পারেন। এখন ডিএক্স বের করার জন্য মনে রাখতে হবে, ডিএক্স বের করার জন্য
এক্স থেকে এক্স মাইনাস এক্স বার অর্থাৎ 1733 ডিএক্স বের করার জন্য এক্স মাইনাস 1733 অর্থাৎ এই যে সংখ্যাগুলো এক্স এর মান আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রতিটা থেকেই 1733 বাদ দিতে হবে, 1900 থেকে 1733 বাদ দিতে হবে, থাকবে 167। ভিডিওটা একটু ভালো করে দেখবেন ক্লাস শেষ হওয়ার পরে। 1500 থেকে 1733 বাদ দিব, থাকবে মাইনাস এটা। এরপর 2000 থেকে 1733 বাদ দিব, 1900 থেকে 1733 বাদ দিব, 1700 থেকে 1733 বাদ দিব, এটা থেকে 1733 বাদ দিব। এইভাবে ডিএক্স এর মান বেরিয়ে আসবে। ডিওয়াই, ডিওয়াই তো অনেকে বুঝে গেছেন। ডিওয়াই বের করতে হলে ওয়াই থেকে 1367 বাদ দিতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে 1367 বাদ দিলে যে ফলটা আসে এখানে লিখতে হবে। 83 আসবে প্রথমটা, এখান থেকে 1367 বাদ দিব, এখান থেকে 1367 বাদ দিব, যা আসে তাই লিখব। অঙ্কের সাইজ বড় কিন্তু সহজ। ডিএক্স ডিওয়াই অর্থাৎ এই দুইটা সংখ্যার গুণফলকে ডিএক্স ডিওয়াই বলা হয়। এই যে এটা গুণ করবো, এটা গুণ করবো, এটা গুণ করবো, এখানে লিখবো ডিএক্স স্কোয়ার, অর্থাৎ এই মানগুলোর স্কোয়ার করতে হবে, অর্থাৎ 167 গুণ 167। এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, সবগুলো স্কোয়ার হবে। যোগ নামাতে হবে এই সংখ্যার যোগফল, সামেশন ডিএক্স ডিওয়াই সামেশন ডিএক্স স্কোয়ার। এখন ভেরিয়েবল কস্ট বের করা সহজ হবে এই পদ্ধতিতে। ভিসি সমান সমান এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করবেন, সামেশন ডিএক্স ডিওয়াই ভাগ সামেশন ডিএক্স স্কোয়ার। ভাগ করবেন, আনসার আসবে 0.5। দেখবেন 0.49999999 অনেক নয় আসছে, এটা 50 পয়সায় ধরা যায়। এফসি বের করার জন্য আমরা সূত্র লিখব। এইটা হলো লিস্ট স্কয়ার মেথডের সূত্র, ওয়াই সমান সমান এ প্লাস বিএক্স। আমরা পরিসংখ্যানে পড়ে আসছি রিগ্রেশন বা এমবিএ তে চ্যাপ্টার 1 এ রিগ্রেশন অঙ্ক আছে। উই নো লিস্ট স্কয়ারের সূত্র এটা, অ্যাকর্ডিং টু লিস্ট স্কয়ার ইকুয়েশন। এখানে ওয়াই তে বোঝায় টোটাল কস্ট, এ তে বোঝায় ফিক্সড কস্ট, বি তে বোঝায় ভেরিয়েবল কস্ট, এক্স তে বোঝায় হলো ইউনিট। ওয়াই এর মান আমাদের গড় যে ওয়াই এর মানটা আছে 1367, এটাকে লিখব। এর মান হলো আমি জানি না, ফিক্সড কস্টটা তো আমার জানা নাই। বি এর মান ভেরিয়েবল কস্ট জানা আছে 50 পয়সা। এক্স এর মান গড় যে এক্স এর মান ছিল
1733। এখন এই দুটা গুণ করলাম, মান আসবে 867। কে রেখে বাকিটাকে ওই পাশে পাঠাই দিই। ফিক্সড কস্ট 500 বলে আসবে, এফসি 500। আপনি টেস্ট করতে পারেন এই সমীকরণে এখান থেকে যে কোনো একটা এক্স এর মান, যে কোনো একটা ওয়াই এর মান বসায়ও আপনি টেস্ট করে এর মান 500 আসবে। এই ছিল আমাদের লিস্ট স্কয়ার মেথডে অঙ্ক করা এবং হায়ার লোয়ার মেথডে অঙ্ক করা। এই চ্যাপ্টার কিন্তু এক ক্লাসে শেষ। আপনি যদি নেক্সট যে কোনো অঙ্ক যদি আপনি এই চ্যাপ্টার করতে যান, ইনশাল্লাহ পারবেন। এই চ্যাপ্টার শেষ হতে হয়তো আরো 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্ত। আজকের কোয়েশ্চেন নিলাম না, যেহেতু প্রথম ক্লাস, আপনারা দেখেন আর ভালো করে। দেখার পরে সমস্যা থাকলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।